আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে বাবা, মানুষ মারা গেলে, আমাদের সনাতন ধর্মে হিন্দু ধর্মের নিয়ম আছে, মানুষ মারা গেলে বুকের উপর কি দেয় বলুন? হ্যাঁ, সবাই জানেন তো কি দেয়? গীতা। কেন? নামাবলী দেয়, গীতা দেয়। কেন? অন্য কিছু তো দেওয়া যেত, রামায়ণ দেওয়া যেত, মহাভারত দেওয়া যেত, দেয় কি? গীতা। কেন? এত সাধের বাড়ি করেছি, এত সোনা দানা করেছি, এত টাকা পয়সা আছে, কত দামি শাড়ি রয়েছে আমার, কোনোটাই সঙ্গে দিল না বাবা। শেষের দিনে দিলে কি? মানুষ মারা গেলেই আমাদের সনাতন ধর্মের নিয়ম বুকের উপর গীতা দিতে হয়। কেন জানেন? গীতাটাই প্রথমেই জানতে হবে কার লেখা, কার বাণী বাবা। কার কথা আছে? আমার আপনার কারোর কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণের বাণী। তিনি ওই গীতা, যদি কোনো ব্যক্তি জীবনে যদি গীতা সম্বন্ধে যদি অবগত থাকতে পারে বাবা, তাহলে তার জীবনে এই জড় জগতের কোনো দুঃখই তার জীবনে আসবে না। গীতাটা ভালো করে পড়ে দেখবেন, গীতাতে অর্জুনকে ভগবান যা জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা যদি একবার আমাদের ভিতরে প্রবেশ করে, তাহলে আমাদের জ্ঞান চক্ষুটাই খুলে যাবে বাবা, যেটা অর্জুনের হয়েছিল। তাই অর্জুন সরাসরি ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। ও মাইরা, ভগবান নিজেই গীতাতে বড় বড় করে লিখে দিয়েছেন, তুমি তোমার কর্ম করে যাও, ফলের আশা করো না। ফল তো আমি দেব, তুমি কি ফল পাওয়া? আমি তোমাকে ফল দেবো, তুমি ফলের আশা করো না, শুধু কর্মটা ভালো করে যাও। তুমি এসেছো খালি হাতে, যেতেও হবে তোমাকে খালি হাতে। মনে রাখবেন, এই মানুষের দেহটা হলো নশ্বর দেহ, এ আজ আছে কাল নাও থাকতে পারে। মানুষ যেমন মারা গেলে, আমরা দেখবেন মানুষ আমরা মারা যাই কেন? আমাদের জামা কাপড় যদি বেশি পুরাতন হয়ে যায়, তাহলে সেই জামাটা যেমন আমরা ফেলে দিয়ে আবার নতুন একটা জামা পরিধান করি, ঠিক তেমন এই যে ভিতরে আত্মা বসে আছে, এই আত্মাটা যদি এই দেহের কাজটা পরিপূর্ণভাবে শেষ করে ফেলে, সে 5 দিনও হতে পারে, যতদিন আমাদের পরমায়ু বাবা, সে আমাদের 100 দিন হতে পারে, 100 বছর হতে পারে। এইভাবে যেদিন এই দেহের কাজটা ফুরিয়ে যাবে, সেদিন আবার আত্মা আবার অন্য একটা দেহে রূপান্তরিত হবে। তাহলে আমাদের দেহটা হলো নশ্বর, আত্মা হলো অবিনশ্বর, এর কখনো মৃত্যু হয় না, এ আর এক দেহে আবার রূপান্তরিত হয়। তাই দেখবেন এই আত্মা শান্তি পায় না। যখন আমরা তো জড় জগতের মানুষ বাবা, মায়ার সংসারের, আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম বুকের উপর গীতা দিতে হয়। কেন? আত্মা যখনই দেহটা ছেড়ে বেরিয়ে যায়, তখন চারিপাশে ঘুরতে থাকে, কারণ আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয়, আমার বাড়ি ঘর, আমি যাব কেন? মানুষ মরে যাওয়ার সাথে সাথে কখনো এই দেহ ছেড়ে দেহের চারিপাশে ঘুরতে থাকে আত্মা, আত্মার শান্তি হয় না। তাই তো সাধ্য কার্য করে বাবা আত্মার শান্তির জন্য। সেই সময় গীতাটা বাবা বুকের উপরে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, আত্মা তুমি যে আমার আমার করে এতদিনে বসেছিলে, কেউ তোমার নয়, এবার তুমি ত্যাগী হয়ে চলে যাও। গীতা কথাটা বারবার উচ্চারণ করুন, গীতা 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 গীতা। উচ্চারণটা কি দাঁড়াচ্ছে? ত্যাগী। তুমি ত্যাগী হও। অনেক দিন তুমি মায়ার সংসারে আমার আমার করেছো, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, এগুলো ভুলে যাও। তুমি এসেছো পরম পিতার কাছ থেকে, তোমাকে পরম পিতার কাছে যেতে হবে। তো নাট্যমঞ্চের অভিনয়, স্বয়ং উপনিষদ বলছে, বেদ বলছে, শ্রী নন্তি বিশ্ব অমৃতস্য পুত্রা, আমরা সবাই হলাম অমৃতের সন্তান। আমাদের পিতাকে, এখানে আধার কার্ডে যে নামটা দেখছেন, এটা কিছুদিনের অভিনয় মঞ্চের একটা নাম, এটা আসল বাবা নয়। আসল বাবা হলেন তিনি। আমরা তার কাছ থেকে এসেছি, তার কাছেই চলে যাব। সেই জন্য গীতা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, আমরা পরমাত্মীয় বোঝাই যে আত্মা তুমি মহাশান্তিতে, মহাসুখে তুমি পরম পিতার কাছে চলে যাও। ঠিক তেমন আমাদের চোখে তুলসী পত্র দেওয়া হয়, মানুষ মারা গেলে এটাও করা হয়। কেন? এই চোখটা যেন শুদ্ধ হয়ে যায়। চোখ কি এভাবে শুদ্ধ হয় বাবা? তবে হ্যাঁ, দেওয়ারও নিয়ম আছে। মানুষ মারা গেল, টপ করে গাছ থেকে তুলসী পাতা তুললাম, টপ করে চোখে বসিয়ে দিলাম, হবে না, ওটা নিয়ম নয়। আপনি ওই তুলসী পত্র যে দেবে আত্মীয়, সেকে স্নান করবে, তুলসী চরণে মন্ত্র বলে, বৃন্দা দেবী অত সহজ বস্তু নয় বাবা। সেই তুলসী পত্র তুলে ভগবানের চরণে আগে দিতে হবে, ওই দুটো তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে প্রার্থনা করতে হবে, হে গোবিন্দ, আমার যে আপনজন চলে গেছে সে তো তোমার বড় আপন, কারণ তুমিই পাঠাও, তুমিই নিয়ে যাও। তুমি দেখো তার এই চোখটা যেন শুদ্ধ হয়ে যায়, সে যেন তার আত্মা শুদ্ধ করে তোমার চরণে ঠাঁই পায়, তুমি কৃপা করো। তারপরে সেই তুলসী পত্র নিয়ে তার চরণে, তার চোখে দেবেন। কিন্তু মা, একটা কথা বলি, শুদ্ধ কি আর ওভাবে আসে? কবে শুদ্ধ হবে জানেন? যেদিন বেঁচে থাকাকালীন গোবিন্দ বলে, কৃষ্ণ বলে কাঁদতে পারবেন। হ্যাঁ, আপনারা আমরা সবাই কেঁদেছি বাবা। ছেলে দুঃখ দিলে কেঁদেছি, মেয়ে দুঃখ দিলে কেঁদেছি, স্বামী স্ত্রী দুঃখ পেলে কেঁদেছি। কজন আছে আমরা যারা আমরা গোবিন্দ বলে, কৃষ্ণ বলে কেঁদেছি?
চোখে যদি ছানি পড়ে ডাক্তার বলে চোখে ড্রপ দিতে হবে। তাই চোখে আমাদের মায়ার পর্দা এমনভাবে এঁটে গেছে যা দিয়ে গোবিন্দ দর্শন হয় না বাবা। তার মূরতি দেখা যায়, তাকে অনুভব আর হয় না। কারণ যেদিন ভক্ত অনুভব করতে শিখবে, সেদিন কীর্তন শোনা মাত্র, ভগবানের নাম করা মাত্র তার চোখ থেকে আপনা থেকেই জল আসবে বাবা। মনে রাখবেন, সেই দিন আপনার চোখটা সত্যিকারের পরিষ্কার হবে, তার আগে হবে না। তাই মরে গিয়ে ভগবানের চরণে দিয়ে কি করবেন? আত্মীয়রা কি করে আপনাকে শুদ্ধতা করছে দেখার দরকার নেই, বেঁচে থাকাকালীন করুন, বেঁচে থাকাকালীন করুন। জীবন অনেক সুখ পাবেন, অনেক শান্তি পাবেন। তাই যত বেশি বেশি করে ভগবানের চরণে আপনি এক কাজ করুন, গীতা মরে যাবার পরে বুকে দিলে আপনার আত্মা কি শান্তি পাচ্ছে দেখতে হবে না। আপনি বেঁচে থাকাকালীন আগে শান্তি করুন। কি করবেন? আমার মায়েরা বাবারা সংসারী মানুষ, আপনারা পুরো গীতা একটা দিনে পড়া সম্ভব নয়। আপনারা কি করবেন? প্রত্যেক দিন ঠাকুর ঘরে যখন পূজা করবেন না, সকালবেলা স্নান করে গীতার 2 পৃষ্ঠার করে পড়ুন। 2 পৃষ্ঠার, বেশি পড়ার দরকার নেই, 2 করে পড়ুন। পরে যে পর্যন্ত পড়ছেন সেই পর্যন্ত আবার একটা করে তুলসী পত্র দিয়ে রাখুন, যে তারপরের দিন আবার পড়বো। এইভাবে পড়ে পড়ে আপনারা পুরো গীতাটাই অধ্যয়ন করবেন বাবা। তবে শুধু পড়বেন না, বুঝে বুঝে পড়তে হবে। যে যেটুকু পড়লাম, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কতটুকু শিক্ষা দিলেন এই জড় জগতে ভালো থাকার জন্য। গীতা সম্বন্ধে যদি অবগত থাকে, তাহলে মনে শান্তি আসে বাবা, মনে সুখ আসে। মনে রাখবেন, এই জগতে কেউ কারো নয়, কেউ কারো। এই আত্মীয় স্বজন আমার আমার করছি, সত্যি কি আমার বাবা? কেউ আমার নয়। এই যে মা কালীর একটা গান আছে না, ভেবে দেখ মন, এই জগতে কেউ কারো নয়। এই মিথ্যে মায়ার সংসারে তোরা কেবল ঘুরছিস, এ জগতে মনে রাখিস কেউ কারো নয়। আর কয়েকদিন পরেই, 1-2 দিন পরেই পয়লা জ্যৈষ্ঠ, ফলহারিণী অমাবস্যা। মায়েরা জানেন তো, 2 দিন পরেই ফলহারিণী অমাবস্যা। আপনার এই ফলহারিণী অমাবস্যায় কি করবেন? যে মনে করে আমি গোবিন্দ ভালোবাসি মানে কালী পূজা করতে পারবো না, ভুল কথা। স্বয়ং ভগবান যত লীলা করেছেন, মা কাত্যায়নী মহামায়াকে স্মরণ করে সমস্ত লীলা করেছেন। তাই যোগমায়াকে স্মরণ করবেন। এই যে ফলহারিণী অমাবস্যা, এই দিনে আপনারা একটা কাজ করবেন, মা কালীকে দেখবেন এই দিন তারাপীঠে কত সুন্দর করে, যেমন ফুলের সজ্জা অন্যান্য দিন দেয়, সেই দিন শুধু ফল দিয়ে তাকে সাজিয়ে দেওয়া হয় বাবা। কেন? ভক্ত ভাবে যে আজকের দিনে, এই যে 2 দিন পরেই আছে ফলহারিণী অমাবস্যা, পয়লা জ্যৈষ্ঠ শনিবার, এই দিনে আমরা যদি মায়ের চরণের যে ফলটা যদি নিবেদন করতে পারি, তাহলে মা আমাদেরকে পূর্ণ ফল প্রদান করবেন। আপনারা নিশ্চয়ই সবাই দক্ষিণেশ্বরের পাগলা ঠাকুর নামে যে পরিচিত রামকৃষ্ণ পরমহংসদেব, সবাই জানেন, নিশ্চয়ই জানেন। দক্ষিণেশ্বরের পাগলা ঠাকুর যার জন্ম ছিল কামারপুকুরে, যার জন্ম হুগলি জেলার কামারপুকুরে, এই রামকৃষ্ণ পরমহংসদেব তিনি নিজে করেছিলেন এই দিনে নিজের সহধর্মিণীকে পূজা করেছিলেন। কে বলেন তো? মা সারদা দেবী। কেন করেছিলেন জানেন? জগতের কল্যাণের জন্য ষোড়শী উপাচারে পূজা করেছিলেন। এই জন্যে এই ফলহারিণী অমাবস্যার দিনে যদি আপনারা যান রামকৃষ্ণ মঠে, আমি নিজেও রামকৃষ্ণ মঠে প্রত্যেক বছর যাই, প্রত্যেক বছর আমার ওখানে আপনাদের সেই কৃপায় মঠে আমার ডাক পড়ে বাবা, মঠে আমার যেতেও হয়। তো সেই রামকৃষ্ণ মঠে খুব সুন্দরভাবে এই ফলহারিণী অমাবস্যার দিনে পালন করা হয়। কারণ ষোড়শী উপাচারে তিনি পূজা করেছিলেন নিজের সহধর্মিণী মা সারদা দেবীকে, যে সারদা তুমি একটা সন্তানের মা হইও না, তুমি জগতের মা হইও, জগত সন্তানের মা হইও তুমি। তাই তুমি আজকে তোমাকে নিজের স্ত্রীরূপে নয়, আমি মাতৃজ্ঞানে পূজা করব। নিজে পূজা করেছিলেন। এবার এই দিনে আপনারা মা কালীর চরণে ঠিক তেমন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব তিনি আদ্যামা শক্তিকে পূজা করেছিলেন এই দিনেই, এই ফলহারিণী অমাবস্যার দিনে। কেন? মোক্ষ লাভের জন্য। আপনারও ঠিক মায়ের চরণে সেটাই করবেন। সেই দিন একটা ফল নিবেদন করবেন, তবে সেই ফলটা সেবা করবেন না, সেই ফলটা খবরদার সেবা করবেন না। ভগবানের চরণে, মায়ের চরণে যেটা চাওয়ার ইচ্ছা সেটা চাইবেন, চেয়ে তবে হ্যাঁ দেখবেন চাওয়াটা যেন আবার উল্টো পাল্টা চাওয়া না হয়ে যায়। মায়ের কাছে গেলাম, ফলহারিণী অমাবস্যায় মা তোমাকে ফল প্রদান করলাম, তুমি আমার 2 তলা বাড়ি করে দিও, এটা যেন না হয়। তুমি আমার ছেলে চাকরি করিয়ে দিও, সেটা যেন না হয়। বরং এই চাওয়াটা চাইবেন, মা তুমি তো গোবিন্দের খুব কাছাকাছি থাকো, তবে তুমি কৃপা করো মা, এ জীবনে যেন গোবিন্দের চরণে যেন একটু হলেও কৃপা পাই। এই প্রার্থনা করবেন। আপনার জীবনে কি দুঃখ কষ্ট কিসের অভাব সেটা মা জানে বাবা, তাকে শিখিয়ে দিতে হবে না। তাই ফলহারিণী অমাবস্যায় অতি অবশ্যই মায়ের চরণে ফল নিবেদন করবেন। তবে হ্যাঁ, এই মা কালীর 4টে হাতে আপনারা কি আছেন সবাই জানেন। সদ্যশ্চিহ্ন শির খর্গ বাম অধর্ত করম ভজম অভয়ং বড়জং চৈব দক্ষিণ ঊর্ধ্বদ পানিকা। মানে একদিকে আছে
সদ্যচ্ছিন্ন শির ও খড়গ, সত্য কাটা হয়েছে একটা কাটা মুন্ডু, আর একটা আছে খড়গ, আর আছে অভয়ং বরদংশৈব দক্ষিণ ঊর্ধ্ব হদ পানিকা, আর একটা হাতে মা তিনি দেখবেন ডান দিকের যে হাতটা উপরের দিকে একটা হাতে এইভাবে আছে না, মানে অভয় প্রদান করছেন। তোমরা যারা আমার সন্তান তোমরা ভয় পেও না, আমি তোমাদেরকে অভয় প্রদান করছি, ভয় পেও না। আর একটা হলো বরদান করছেন, বরদানটা ঠিক তিনি এইভাবেই করছেন বাবা।